আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের 9-10 এর যে জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত, সেটার তৃতীয় অধ্যায় আমরা পড়াচ্ছি। ওইটারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার 5। আজকেও আমরা আগের দুইটা ক্লাসের নেই 3.3 বা 3.3, যেটা তো উৎপাদকে বিশ্লেষণ আছে, সেটা করাবো। তো আজকে আমাদের লেকচার 5-এ আগের ক্লাসগুলোরই ধারাবাহিকতায় উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। আমরা অনুশীলনী 3.3-তে আসি। তো আজকে আমরা দুইটা ঘন বা কিউবের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা তো জানো যে দুইটা কিউবের যোগফল বা বিয়োগফল আকারে থাকলে, তোমার যদি a কিউব প্লাস b কিউব থাকে তাইলে উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র আছে। আবার a কিউব মাইনাস b কিউবের আকারে যদি থাকে তাইলে একটা উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে, তাই না? a কিউব প্লাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা জানি কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্রগুলা দ্বিতীয় লেকচারে আমরা কিন্তু করাইছিলাম। তোমরা যারা আগের লেকচারগুলো মিস করছো, ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের লিঙ্ক দিকে অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা। আর a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা যেন কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন এইখানে প্লাস, তখন এই যে নর্মালটাতে প্লাস আর স্কোয়ারেরটাই মাঝখানে মাইনাস, আর যখন এখানে মাইনাস নর্মালটাতে মাইনাস আর এই জায়গায় তখন কিন্তু প্লাস। তাইলে এই দুইটা আমাদের উৎপাদকের সূত্র, বাট এই যে হোল কিউবের সূত্রগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে একটু সহায়তা করবে। এগুলো যেন কি? a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর a মাইনাস বি হোল কিউবের সূত্রটা যেন কি? এগুলো আমাদের লাগবে। উৎপাদক তো মূলত গুণের উল্টা। উৎপাদকে যখন লাস্ট লাইনে ব্যবহার করব এইগুলাই ব্যবহার করব, বাট সূত্রের মতো আকারে আনতে বা সাইজ করতে এগুলো আমাদেরকে হেল্প করবে। যে উৎপাদকের বিশ্লেষণের সূত্রে ফেলতে চাও, আমাদের ইউজ করো, আমরা তোমাকে হেল্প করব। ওইরকম আর কি। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, তাহলে দেখো আমরা এই যে দুইটা কিউব এর যোগফল অথবা বিয়োগফল এরকম আকারের সূত্র ব্যবহার করে মূলত করব। ব্যতিক্রম দু একটা থাকবে। ওকে, দেখো আমাদের একদম যদি প্রথমটা সলভ করতে যাই 19 নাম্বার, আগের লেকচারগুলো কিন্তু আমরা 18 পর্যন্ত করাই ফেলছি। তাহলে আমাদের এখানে আছে কি? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটা দেখি আমার তো মনে হচ্ছে কিউব আছে, তার মানে কিউবের সূত্রে ফেলা যাবে, তাই না? তাইলে আমাদের দেখো এই যে a কিউব মানে তুমি a হিসেবে x কে নিয়ে নিছো। a কিউব মানে a হিসেবে তুমি কাকে নিয়ে নিছো? x কে নিয়ে নিছো। পরে কি দরকার? 3a স্কোয়ার b, তাইলে প্লাস 3a স্কোয়ার a হিসেবে কাকে নিয়ে নিছি? x কে। প্লাস 3a স্কোয়ার সাথে b হিসেবে দেখো তো 3x স্কোয়ারের মধ্যে তো আমি 3x স্কোয়ার লিখেই ফেলছি, বাট আমার b দরকার। বাট আমার কি দরকার? b দরকার। তাহলে তোমার এই যে 3x স্কোয়ারকে 3x স্কোয়ার দ্বারাই ভাগ করতে হবে। পরে তো ইজিলি জিনিসটা বোঝা যায় যে 1 হবে, তাও তোমাকে দেখাই দিচ্ছি আর কি। এই যে 3x স্কোয়ারকে 3x স্কোয়ার দ্বারা ভাগ করলেই তোমার 1 আসে। তার মানে b হিসাবে তোমাকে কি চুজ করতে হইল? 1 চুজ করতে হইল। তারপরে তৃতীয় পদে কি দরকার? 3 ইন্টু a ইন্টু, এখন আবার b এর স্কোয়ার দরকার। b এর কি দরকার? স্কোয়ার দরকার। b হিসাবে তো আমরা 1 পাইছি, তাহলে b স্কোয়ার মানে 1 স্কোয়ার। তারপরে কি দরকার? b কিউব। কি দরকার? b কিউব। b মানে কত? 1। তাহলে b কিউব কি হবে? আমাদের 1 কিউব হবে। কিন্তু আমাদের ছিল কি? ছিল তো 2। ছিল কি? 2। লিখছি কি? 1 কিউব। 1 কিউব মানে 1, তাহলে 2-র মধ্যে 1 লিখছে, আরও একটা 1 লিখতে বাকি রয়ে গেছে, আর একটা 1 লিখতে বাকি রয়ে গেছে, সেই জন্য আমরা প্লাস 1 লিখে ফেললাম। বুঝতে পারছো? এইটাকে ভাঙায়া a প্লাস বি হোল কিউবের সূত্রের মতো আকারে বানানোর জন্য দাগ দেওয়া অংশটুক লিখা হইল। এটাও লেখা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 2-র মধ্যে আমরা 1 লিখছি, একটা 1 বাকি, সেই জন্য প্লাস 1 দিয়ে দিলাম। এখন দাগ দেওয়া অংশটুককে তুমি কিন্তু x প্লাস 1 হোল কিউব লিখতে পারো।
এক্স প্লাস ওয়ান হোল কিউব লিখতে পারো, তাই না? এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এ হিসেবে এক্স, বি হিসেবে ওয়ান। ওকে, সাথে থাকে কি ওয়ান। এই ওয়ানকে তুমি যদি ওয়ান কিউব লিখে ফেলো তাইলে এই যে উৎপাদকে বিশ্লেষণের এখানে প্রথম সূত্রটার সাথে মিল করতেছে। এখন আমাদের এ কত? এখন আমাদের এ হচ্ছে এইটা, উৎপাদকে বিশ্লেষণের সূত্রের সাথে মিল করলে এ হচ্ছে এক্স প্লাস ওয়ান আর বি হচ্ছে শুধু ওয়ান। তাইলে এই সূত্রটাতে আমরা ফেলতে পারি। ওকে, তাহলে বলো তো এই সূত্রটাতে ফেললে আমরা কি লিখব? আমরা লিখব কিন্তু এই যে এ প্লাস বি, পরে কি? পরে আমাদের কিন্তু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? এই যে এইটার স্কোয়ার, প্লাস না মাইনাস হবে, তাই না? প্লাসের সময় এখানে মাইনাস। এ ইন্টু বি, এ কত? এক্স প্লাস ওয়ান, বি কত? শুধু ওয়ান, বি স্কোয়ার কত? ওয়ানের স্কোয়ার। ঠিক আছে, দেখো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র, উৎপাদকের সূত্রে কিন্তু মাঝখানে গুণাকারে আসবে, উৎপাদকের সূত্র গুণাকারে আসবে। এ প্লাস বি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন ওয়ানের সাথে ওয়ান যোগ করলে তো টু হয়, তার মানে প্রথম অংশে এক্স প্লাস টু হবে। এখানে তো হোল স্কোয়ার ইজিলি ভাঙাইতে পারবা, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, মাইনাস দিয়ে যদি আর ওয়ান দিয়ে যদি গুণ করো তাহলে হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান, এখানে কি প্লাস ওয়ান। এরপরে দেখো যদি একটু সরল টরল করো, এক্স স্কোয়ার না, আমাদের এই জায়গায় হবে এক্স প্লাস টু, আর এখানে কি? এখানে আমি একবারে সরল না করে দুইবারই করি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, আর এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়, এই যে মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান বাদ দেওয়া যায়, এতটুক বাদ তুমি দিতেই পারো। ওকে, এরপরে দেখো আমার প্রথম অংশে থাকে কি এক্স প্লাস টু, দ্বিতীয় অংশে আবার এখানে প্লাসের দুইটা মাইনাসের একটা, তার মানে আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইটাই কিন্তু আমার আনসার। তাহলে আগে এ প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার কইরা একটা হোল কিউব লিখে নিলাম, আর দ্বিতীয় অংশে বাকি থাকে ওয়ান, ওয়ান কিউব। পরে আমরা কি করছি? এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র ব্যবহার করছি। বারবার প্র্যাকটিস করবে, অনেক দক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখো 20 নাম্বারটা একই টাইপেরই হয়তো বা হবে, যেহেতু কিউব আছে, যেহেতু কি আছে? কিউব আছে। তো আমাদের এখানে আছে কি? এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। এখানে দেখো এই যে মাইনাস আছে মাইনাস আছে, তার মানে এই যে আমাদের এই সূত্র দিয়ে আগে একটু সাইজ করে নিতে হবে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটা দিয়ে আগে আমাদেরকে একটু সাইজ করে নিতে হবে। ওকে, তাহলে আমি লিখলাম এ কিউব, এ কিউব মানে এ তো এই রয়ে গেল, তাই না? এ কিউব মাইনাস 3a স্কোয়ার আছে কি মাইনাস 6a স্কোয়ার, লিখছি কি মাইনাস 3a স্কোয়ার। তাইলে এই যে ভাগ করলে তুমি বি পায়ে যাবা, ভাগ দেখাইতে হবে না, বাট আমরা প্রথম একটু বুঝে করতেছি। তার মানে বি হিসেবে তুমি পায়ে গেলা কত? 2। বি হিসেবে কত পায়ে গেলে? 2। তাহলে ওই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্রের মতো সাজাচ্ছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, বি কিন্তু পেয়ে গেছি 2, তাহলে বি স্কোয়ার হবে 2 স্কোয়ার। একটা কাউন্টটা চেক দিতে হবে মিলতেছে কিনা। 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3, 3 4 12, হ্যাঁ মিলে যাচ্ছে। তারপরে কি হবে? মাইনাস বি কিউব, বি কিন্তু 2, বি কত? 2। তাহলে দেখো মাইনাস 2 কিউব মানে মাইনাস 8, কিন্তু আছে মাইনাস 9। মাইনাস 9-এর মধ্যে তুমি যদি মাইনাস 8 লিখে ফেলো, আর বাকি থাকবে কত? আরেকটা মাইনাস 1 লিখলেই মাইনাস 8 মাইনাস 1 মিলে মাইনাস 9 হবে। তার মানে তোমার আরেকটা মাইনাস 1 লিখতে হবে। তারপরে যে দাগ দেওয়া অংশটুকে আমি এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী এ মাইনাস 2 হোল কিউব লিখতে পারবো। আর বাকি রয়ে গেল কি? মাইনাস 1। মাইনাস 1কে আমরা কি লিখতে পারবো? 1 কিউব। মাইনাস 1কে আমরা কি লিখতে পারবো? 1 কিউব। এখন এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি?
a minus b into a square plus ab plus b square, a minus b into a square plus ab plus b square। তাহলে আমাদের এখানে কি করতে হবে, a minus b, এই যে এইটা হইছে আমার a minus b গেল, পরে কি a স্কয়ার মানে কি, এই যে a কোনটা, এই যে এইটা, এইটার স্কয়ার মাইনাসের সময় কিন্তু এখানে প্লাস, এটা কিন্তু আমি স্কয়ার লিখছি, প্লাস a ইন্টু বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, এই যে a মাইনাস বি a স্কয়ার প্লাস a ইন্টু বি প্লাস বি স্কয়ার। ওকে, এরপরে যদি আমরা সরল করি তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে আমরা কি লিখতে পারি, মাইনাসের 2 মাইনাসের 1, তার মানে মাইনাসের 3, a মাইনাস 3। এখানে যদি হোল স্কয়ার ভাঙে ফেলো তাহলে তোমাকে লিখতে হবে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। এখানে করলে কি হবে, প্লাস a মাইনাস 2 প্লাস 1। ওকে, এরপর যদি সরল করো তাহলে তোমার কিন্তু হবে এখানে a মাইনাস 3। এই জায়গায় সরল টরল করলে আমাদের কি হবে, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস a, একটু যোগ বিয়োগ করে ফেলতে পারো, মাইনাসের 2 প্লাসের 1, তার মানে মাইনাসের 1 থাকে। ওকে, এরপরে আমাদের কি হয়, a মাইনাস 3, এখানে a স্কয়ার, a কয়টা, মাইনাসের 4টা প্লাসের 1টা, তাহলে মাইনাসের বেশি, কয়টা বেশি, মাইনাসের 3টা, মাইনাসের 3টা a, সংখ্যা কত, প্লাসের 4 মাইনাসের 1, তার মানে আমাদের থাকে প্লাসের 3। আশা করি যে এটা বুঝতে পারছো। আমরা কি করলাম, যে রাশিটা দিয়ে দেওয়া ছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে a মাইনাস বি হোল কিউবের সূত্র দিয়ে আগে গোছায় নিতে হয়েছে, সাইজ করে নিতে হয়েছে, পরে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র ব্যবহার কইরা আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। ওকে, এরপরে দেখি 21 নম্বর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় অনেক সময় আসে। আচ্ছা, এইটা আমরা কিভাবে সলভ করব, এটা যদি আমরা সলভ করতে যাই, আমরা ফার্স্টে কোশ্চেনটি একটু উঠে দিই, a কিউব মাইনাস 9b কিউব, পরে কি প্লাস a প্লাস বি হোল কিউব। এখানে কিন্তু আমাদের 3টা পদ আছে, তাই না, আবার এটা কিন্তু ঘন না, 9 না থেকে যদি 8 থাকতো, তাই 8b কিউব থাকতো, তাইলে কিন্তু আমি 2bর হোল কিউব লিখতে পারতাম, কারণ 2 কিউব করলে তো 8 হয়, তো 9 থেকে একটা ভেজাল বাজায় ফেলছে। একটা কাজ করি না, 9কে ভাঙে ফেলি, 8টা আর 1টা, তাই তো হয়ে যাবে, তাই না, বুদ্ধি থাকলে কি আর শ্বশুর বাড়িতে খাইতে খাওয়া লাগে, তাই না। ওকে, আমরা একটু ভাঙে ফেলি, যে a কিউব মাইনাস বি কিউব, একটা লিখে ফেললাম আর ওর সাথে বাকিটি দিয়ে দিই, প্লাস a প্লাস বি হোল কিউব মাইনাস 8b কিউব। দেখছো 8b কিউব মিলে একটা হোল কিউব হয়ে যাবে, এটা তো সরাসরি সূত্রেই পড়ে যাচ্ছে, a কিউব মাইনাস বি কিউবের সরাসরি সূত্রে পড়ে যায়। আমরা তো সূত্রগুলো ভালো করে মুখস্থ করে রাখছি, সূত্রে আবার দেখতে যাওয়া মানে লজ্জার ব্যাপার, সূত্র দেখবো না, আমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলছি, দেখে দেখে করলে তো লজ্জা লাগবে। ওকে, তাইলে এখানে দেখো a কিউব মাইনাস বি কিউব সরাসরি সূত্রে ফেলবো, ওর সাথে অপেক্ষা করি, ওরা যদি আগে যাও মন খারাপ করবে যে বেটা একই অঙ্কের অংশই তো, তোরা সূত্রে পড়ে গেছিস দিকে আমাদের রেখে চলে যাবি, একটু দাঁড়া, একসাথেই যাই। এখানে কি হবে, এটাকে আমরা লিখতে পারবো 2b হোল কিউব, তাই না, 8 কিউব মানে 2b হোল কিউব। এখন আমাদের কি হচ্ছে, এখন আমাদের যা হচ্ছে, এখানেও a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, এটাকে a মনে কইরা এইখানেও a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, বুঝতে পারছো, সূত্রটা 2বার ব্যবহার হবে। এখানে আমরা একদম সরাসরি লিখে ফেলতে পারবো, a কিউব মাইনাস বি কিউবকে কি লিখতে পারবো, a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। শেষ, প্রথম অংশটুকুকে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রে লেখা শেষ। পরের অংশটুকু আবার, তাই না, এখানে আবার a মানি a প্লাস বি, এখানকার সূত্রের a মানি অঙ্কে a প্লাস বি, আর b মানে কি 2b, b মানে কি 2b, বুঝছো। তারপরে তো a মাইনাস বি লিখলাম, a স্কয়ার মানে এটার স্কয়ার, বুঝছো, সূত্রের a
বাট এইখানে এ প্লাস বি, সূত্রের এ বাট এখানে এ প্লাস বি, তাহলে আমাদের কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এইটার স্কোয়ার প্লাস এইটা ইন্টু এইটা, মানে এ প্লাস বি ইন্টু 2b, লাস্টে কি 2bর হোল স্কোয়ার। সূত্রের স্ট্রাকচারটা তোমার ভালো করে মনে থাকলে স্ট্রাকচার অনুযায়ী যে এইটা কিউব মাইনাস এইটা কিউব, তাহলে এইটা মাইনাস এইটা ইন্টু এইটার স্কোয়ার প্লাস এইটা ইন্টু পরেরটা প্লাস পরেরটার স্কোয়ার। স্ট্রাকচারটা ভালো করে মনে থাকলে এখানে আমরা জাস্ট এই জিনিসগুলো বসায় দিব। ওকে, এরপরে দেখো এরপরে আমরা কি করব, এরপর আমরা যা কাজটা করব এখানে যা আছে তাই, এখানে তার কিছু করা যায় না, বাট ওইখান থেকে কিছু না কিছু একটা ওর সাথে মিল আসবে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই জায়গায় কী থাকে, এই যে প্লাসের একটা মাইনাসের দুইটা, তাহলে আমরা কিন্তু এই জায়গায় এ মাইনাস বি লিখতে পারি, মাইনাসের একটা থেকে যায়। আর এগুলোকে যদি তোমরা ভাঙে ফেলো তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, জাস্ট আমরা গুণ টুন করে দিলাম, হোল স্কোয়ার টোল স্কোয়ার করে দিলাম। এখন দেখো আবার কমন যায়, তাই না, কি কমন যায়, এ মাইনাস বি কমন যায়, এ মাইনাস বি কমন যায়, বাকি থাকে কি, এখানে বাকি থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পরের অংশ বাকি থাকে কি, এই পুরোটাই বাকি থাকে। এক দফা একটু সাজিয়ে লিখতে পারো, পরে ওর সাথে মিলে সাজাবা, এক দফা এখানে বাকি দিয়ে একবারে সাজাবা না একবারই সব যোগ করব। আচ্ছা, আমরা একবারই সব যোগ করব, যা আছে তা লিখে ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। ঠিক আছে, এই যে এ মাইনাস বি কমন নিল এইখানের বাকিগুলা আর ওইখানের বাকিগুলা, নর্মাল কমন নেওয়ার নিয়ম। এখন প্রথম অংশতে এ মাইনাস বি রয়ে গেল, পরের অংশগুলিকে একটু একটু সাজাও, এ স্কোয়ার এইখানে আর এইখানে, তাহলে এ স্কোয়ার কয়টা, দুইটা স্কোয়ার। এরপর এ বির সিরিয়াল, এ বি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5ab, এ বি কয়টা, পাঁচটা। তারপরে দেখো বি স্কোয়ার কয়টা, এখানে একটা দুইটা তিন চার চার 8 প্লাস 8b স্কোয়ার, তাইলে এইটাই আমাদের আনসার। আশা করি যে সবাই বুঝতে পারছো। আমরা প্রথমে কি কাজ করলাম, এই যে 9b কিউবকে ভাঙাইয়া এ কিউবের সাথে একটা বি কিউব দিলাম আর ওর সাথে 8টা দিলাম, ওর এখানে এক দফা সূত্র এখানে এক দফা সূত্র সরল টরল করার পর আবার এ মাইনাস বি কমন যায়, তারপর লিখে ফেললাম। আশা করি যে সবাই এটা বুঝতে পারছো। এরপর দেখো 22 নম্বর অঙ্কটা, আশা করি এটাও বেশ সহজই হবে। আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম একটা রাশি দিয়ে দিছে, যেহেতু কিউব আছে আগের গুলোর মতোই হবে। তাহলে আমরা এটা সলিউশন যদি করতে যাই, দেখো আমাদের প্রথমে কোশ্চেনটা উঠে নিই, 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। ওকে, এখন এই যে 8x কিউবকে তো আমরা ইজিলি বুঝতে পারতেছি, 8x কিউবকে 2x এর হোল কিউব লিখতে হবে। তার মানে তুমি এ হিসেবে 2x পেয়ে গেছো, এ হিসেবে কি পেয়ে গেছো, 2x। তাহলে তোমার এখানে যেহেতু প্লাস, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রের মতো সাজাইতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, তাই না, 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। এখন এই জায়গায় কত লিখছো তুমি, আছে কিন্তু 12x স্কোয়ার, আছে কি 12x স্কোয়ার, তাই না, আছে 12x স্কোয়ার। তুমি লিখছো কত, তুমি কিন্তু 12x স্কোয়ারই লিখে ফেলছো, কারণ এই যে এটা তো 4x স্কোয়ার, 3 ইন্টু 4x স্কোয়ার মানে কি 12x স্কোয়ার, তার মানে ভাগ করলে 1 হয়, তার মানে বি হিসাবে 1 আসবে। বুঝছো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a, এ কত, অলরেডি এ সিলেক্টেড, সেটা হচ্ছে 2x ইন্টু বি স্কোয়ার, তাই না, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাইলে বি হিসাবে কিন্তু আমাদের 1 আসলো, তাহলে বি কিউব হবে কিন্তু 1 কিউব। বাট আমাদের ছিল কি, আমাদের ছিল কিন্তু 63, বা এখানে প্লাস 1 কিউব লিখছো তুমি, মাইনাস 1 কিউব বা 1 কিউব করলে তো 1ই হয়, যে 1 কিউব সূত্রের প্রয়োজনে আমি যোগ করছি, 1 কিউব সূত্রের প্রয়োজনে যোগ করছি, আবার ব্যালেন্স করার জন্য বিয়োগ করছি।
আর মাইনাস আছে 63। ঠিক আছে, a1 কিউবের রহস্য কি? এই যে সূত্রের প্রয়োজনে যোগ, ব্যালেন্স করার জন্য বিয়োগ, আর মাইনাস 63 তো 63 রইল। এইটা 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 এইটার থেকে এইটা এটার থেকে দাগ দেওয়া অংশটুককে আমি কিন্তু 2x + 1 হোল কিউব লিখতে পারি, a + b হোল কিউবের সূত্র নিয়ে লিখতে পারি। এরপরে মাইনাস কি আছে দেখো, এই যে মাইনাসের 1 মাইনাসের 63, বুঝছো? এই যে এতটুক দেওয়া অংশটুকে মাইনাসের 64 হয়, মাইনাসের 64। এখন আমরা তো জানি 64 মানে 4 কিউব, 4 × 4 16, আবার 4 দিয়ে গুণ করলে 64। তার মানে তোমার কি হচ্ছে 2x + 1 হোল কিউব, আর এই 64 মানে কি 4 কিউব, বুঝছো? তাহলে যে a কিউব মাইনাস b কিউবের সূত্র একটু আগে আমরা করছি, তাহলে আমাদের কি লিখতে হবে a মাইনাস b, তারপরে কি a স্কয়ার, a কত 2x + 1, মাইনাসের সময় কিন্তু এখানে প্লাস হয়, প্লাস কি 2x + 1 × 4, তারপরে কি 4 স্কয়ার, তারপরে কি 4 স্কয়ার। এইটাই কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণের সূত্র প্রয়োগ করা হইল, a কিউব মাইনাস b কিউব। এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, এখন যদি ক্যালকুলেশন আগাও তাহলে তুমি লিখতে পারবে কিন্তু 2x - 3, এই জায়গায় হোল স্কয়ার ভাঙায় ফেলতে হবে। 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার, তো বুঝবা না ডাইরেক্ট। a + b হোল স্কয়ার কিন্তু আমরা প্রথম লেকচারে ভাঙায় ভাঙায় শিখছি, যেন এখানে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যের সাথে পারি। প্লাস 2 × 2x × 1 প্লাস 1 স্কয়ার, এখানে গুণ করলে 4 × 2 = 8x প্লাস 4, আর 4 এর বর্গ হচ্ছে 16। এরপর যদি একটু সাজায় লিখো বা সরল করে লিখো, x স্কয়ার কয়টা? 4টা x স্কয়ার, আর x কয়টা? 8টা, আর এখানে 4 2 2 × 4, বুঝবে একবারে 8টা, আর এখানে 4টা, 8টা 4টা মিলে 12টা x। সংখ্যা কত? সংখ্যা কিন্তু 16 আর 4 মিলে 20, আর 21 প্লাস 21। আশা করা যায় এইটা তোমরা সবাই বুঝতে পারছো। a + b হোল কিউবের সূত্রের মতো সাজাইলাম, দেখলাম -64 থাকে, যাকে 4 কিউব লিখলাম, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র অনুযায়ী ভাঙিয়ে ফেললাম। ওকে, এরপরে দেখো আমাদের 23 নম্বরের কোশ্চেনটা কি? 23 নম্বরের কোশ্চেনটা হচ্ছে আমাদের 8a কিউব প্লাস b কিউব বাই 27। ভগ্নাংশ থাকলে, যদি ভগ্নাংশ থাকে তুমি ইচ্ছে করলে কমন নিয়েও নিতে পারো, অথবা ভগ্নাংশ রাইখেও আগাইতে পারো, কিন্তু কমন নিয়ে করলে বেটার, কারণ তোমার তাতে হিজিবিজি অংশটা থাকতেছে না, বুঝছো? কত কমন নিবা? এই যে মানে নিচে 27, তো তুমি যদি 1/27 কমন দাও তাহলে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো আর কি। তাইলে এখন কমন 8 থেকে তো নিচে তো 27 প্রথম অংশে নাই, কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া। তাইলে 8 থেকে 1/27 কমন নিচ্ছ, মানে 1/27 দ্বারা ভাগ করতেছ। এটাকে সরল করলে এরকম হয় 8 × 27, 8 × 27 তোমার আসে কিন্তু 216, আসে কত? 216 কার কিউব? আচ্ছা, 216 আগে আমরা লিখি, তাহলে আমাদের এখানে হয়েছে 216 a কিউব, আর এই জায়গায় তো এটা কমন নিয়ে নিচ্ছে, শুধু থাকবে b কিউব। কমন নেওয়ার পর আমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো এই যে 216 কার কিউব? 8 কার কিউব ছিল? 8 ছিল 2 কিউব। আর 27 কার কিউব ছিল? 27 ছিল 3 কিউব। এই দুইটা যদি ব্র্যাকেটের ভিতর ঢুকাও তাহলে 2 × 3 হোল কিউব মানে 6 কিউব। তা তুমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিবা। 6 কিউব 216, বুঝছো? তার মানে এখানে তুমি লিখতে পারবা 6a হোল কিউব প্লাস b কিউব। ওকে, এখন তোমার তাহলে 1/27 বাইরে রয়ে গেল, এই জায়গায় কিন্তু তোমার এই যে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র, জাস্ট এর বদল 6a। তাহলে এই যে a প্লাস b সাথে কি দিতে হবে? a স্কয়ার, প্লাসের সময় কিন্তু মাইনাস,
6a ইন্টু বি প্লাস কি বি স্কোয়ার, তাই না? এটা তোমাদের বোঝানোর জন্য, এটা অঙ্কের অংশ না, বুঝতে পারলেই হইল। তাহলে 1/27 এই জায়গায় কি হয় 6a প্লাস বি হোল স্কোয়ার যদি করে ফেলো তাহলে হয় কিন্তু 36a স্কোয়ার, এই জায়গায় হয় -6ab প্লাস বি স্কোয়ার। আশা করা যায় এটা সবাই বুঝতে পারছো। জাস্ট ভগ্নাংশ দূর করার জন্য এই যে নিচে যে 27 মানে 1/27 কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, কমন না গেলে ভাগ করে দিতে হবে। তাহলে 8কে 1/27 দ্বারা ভাগ করলে 216 হয়। কিভাবে হয় এখানে দেখানো হয়েছে। 216 মানে 6 এর কিউব, সাথে আছে a। তাহলে 6a হোল কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র অনুযায়ী আমরা ভাঙায় ফেললাম। ওকে, এরপর দেখো আরেকটা অঙ্ক। এখানে আমাদের কি হবে, এইখানেরটাও একই রকমই। এখানে আমাদের আছে কি a টু দি পাওয়ার 6 নিচে 27 মাইনাস b টু দি পাওয়ার 6। এখানে আমরা 1/27 কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকে কি a টু দি পাওয়ার 6, এই যে 27 কমন নিয়ে নিলে 1/27 কমন নিয়ে নিলে এই জায়গায় 27 দিয়ে দিলেই হচ্ছে। দেখো আবার যদি গুণ করো এটা কাটা যায় তো এইটাই থাকে, কিছুই ছিল না মানে 1 ছিল, তাই না? সহগ এখানে কি ছিল 1। তাহলে 1কে তুমি যদি 1/27 দ্বারা ভাগ করো তাহলে উপরের 1 আর ভাগ করা মানে উল্টায় গুণ করা, তাই না? তাতে আমাদের 27 হয়। বুঝতে পারছো 1/27 কমন নিয়ে কেন এরকম হয়েছে? এখন আমাদের কি হবে, এখানে b টু দি পাওয়ার 6, এই জায়গায় কি b টু দি পাওয়ার 6, এই জায়গায় b টু দি পাওয়ার 6। এখন আমাদের কি হবে 1/27 তো রইলো, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ারের হোল কিউব, a স্কোয়ারের হোল কিউব মাইনাস 3b স্কোয়ারের হোল কিউব। ওকে, এখন দেখো 1/27 সামনে রয়ে গেল, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র। তাহলে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার মানে a মাইনাস b, তারপরে কি a স্কোয়ার, এই যে a স্কোয়ার মানে এইটাকে আমি মনে মনে a বলতেছি বাট লিখতেছি এখানে যেটা সেইটা, মাইনাস থাকলে প্লাস, প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, পরে কি দ্বিতীয়টার হোল স্কোয়ার, দ্বিতীয়টার হোল স্কোয়ার। বুঝছো, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, কাজ শেষ, মুছে ফেলতেছি। তাহলে দেখো তো ঠিক লিখছি কিনা, এইটা বিয়োগ এইটা, হ্যাঁ লিখছি, এইটার স্কোয়ার প্লাস এইটা ইন্টু এইটা প্লাস পরেরটার স্কোয়ার, ঠিকই লেখা হয়েছে। ওকে, এখন যদি সরল করে ফেলো 1/27 এই জায়গায় কি হবে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, এই জায়গায় যদি স্কোয়ারটা ভাঙায় ফেলো a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার, এই জায়গায় হবে 3 বর্গ 9 b স্কোয়ারের বর্গ b টু দি পাওয়ার 4। তাহলে এই ধরনের সংখ্যা থাকলে কমন নেওয়ার পর সূত্রে ফেলবা। আশা করি যে সবাই এটাও বুঝতে পারছো। এরপরে দেখো 25 নম্বর অঙ্কটাতে কি করতে বলছে, আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম একটা রাশি দিয়ে দিছে, তাই না? তাহলে আমরা প্রথমে প্রশ্নটা উঠে নিই। আমাদের এখানে যা দিয়ে দিছে সেটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস কি 4a মাইনাস 1/a, এরকম আছে। এখন এটা কিন্তু দেখো আমরা যখন লেকচার 1-এ দেখছিলাম এই যে বর্গ সংক্রান্ত এই ধরনের যেহেতু স্কোয়ার আছে, তার মানে তোমার স্কোয়ারেরই কোনো না কোনো একটা ফর্মুলাতে পড়বে। দেখো তো এই যে এটাকে তুমি যদি a স্কোয়ার মনে করো তার মানে 2a হোল স্কোয়ার, এইখানে 1/2a হোল স্কোয়ার, আর এইটাকে কিন্তু সিস্টেম করে লেখা যায়। দেখো আমি লিখি, তোমরা আশা করি বুঝতে পারবে। এই যে এখানে আমি 4a স্কোয়ার যা আছে তাই লিখলাম, এই যে মাইনাস 2টাকে মাঝখানে দিয়ে দিলাম, আর এখানে 1/4a স্কোয়ার, লাস্টের দুইটা যা ছিল তাই। আমি প্রথম 3টাকে একটু সাজায় নিতেছি। তাহলে 4a স্কোয়ার মানে কিন্তু 2a হোল স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, তার মানে b এমনভাবে লিখতে হবে, তোমাকে b এমনভাবে লিখতে হবে যেন সরল করার পর এখানে 2ই থাকে, এই 2টাকে রেখে দিতে হবে। এই যে a হিসেবে যে আমি 2a নিছি, বির মাধ্যমে এটাকে আবার ব্যালেন্স করে ফেলতে হবে, বির মাধ্যমে এটাকে আবার ব্যালেন্স করে ফেলতে হলে তোমার 1/2a লিখতে হবে। তাহলে দেখো
এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এটা হচ্ছে বি, বাট এই দুইটা আবার কাটাকাটি যে আমার যে এখানে -2 আছে সে -2ই থাকে, বাট পরে বি স্কোয়ার কি হবে, বি স্কোয়ার হবে কিন্তু 1/2a হোল স্কোয়ার। তাহলে দেখো তো প্রথম তিনটা পদকে আমরা ঠিক মতো লিখছি কি না, 4a স্কোয়ার, ওকে 2a হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, পরে -2 ইন্টু a ইন্টু বি সেইটাও ঠিক আছে, বি স্কোয়ার মানে 1/2a কে হোল স্কোয়ার করলে 1/4a স্কোয়ার হয়। তার মানে এই তিন পদকে সূত্রে মিলানোর জন্য আমি সাজাই লিখছি, বাট মান চেঞ্জ হয় নাই, মান চেঞ্জ হয় নাই। তারপরেরটা যা আছে তাই 1 মানে 4a মাইনাস 1/a। এখন এই যে প্রথম তিনটাকে আমি কিন্তু 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার লিখতে পারি। আর এখান থেকে আমাদের কমন নিয়ে এরকম আনা যায়, দেখো এই যে 4a থেকে আমি যদি একটা 2 কমন নিই, 4a থেকে 2 কমন নিলে একটা 2a থাকে। এখন তোমরা বলতে পারো স্যার দ্বিতীয় পদ থেকে তো কমন যায় না, কমন না গেলেও ব্যবস্থা আছে। কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া। তাহলে 2 কমন নিচ্ছি, 2 এখান থেকে কমন যাচ্ছে না, তাইলে এটাকে ভাগ করে দিলেই হবে 2 দ্বারা। এই যে নিচেরটার সাথে 1/a কে 2 দ্বারা ভাগ, তুমি যদি নিচে 2 গুণ করে দাও তাইলেই ভাগ হয়ে যাবে, নিচে গুণ করে দিলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায় 1/2a। বিশ্বাস না হইলে তুমি যদি এই গুণটা আবার কমপ্লিট করে ফেলো, 2 ইন্টু 2a মিলে 4a হচ্ছে, 2-র সাথে 1/2a যদি সরল করো 2 কাটা, এই যে মাইনাসের 1/a থাকে। তাহলে দেখো এখানে স্কোয়ার মানে কি এরকম 2টা আর এখানে একটা আছে, তাইলে আবার 2a মাইনাস 1/2a আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে যেহেতু স্কোয়ার আছে একটা কমন নিলে আরেকটা বাকি থাকবে, 2a মাইনাস 1/2a বাকি থাকবে, আর এখান থেকে এটা কমন নিয়ে নিলে যে প্লাসের 2টা বাকি থাকবে। এরপরে তো আর কিছু করা যায় না, তার মানে এইটাই আমাদের আনসার। তাহলে আমরা কি করলাম, প্রথম তিনটা পদকে a মাইনাস বি হোল স্কোয়ারে সূত্র অনুযায়ী সাজাইলাম, তাতে a মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে এর জায়গায় 2a আর বি জায়গায় 1/2a আসলো, আর পরের দুইটার থেকে একটা 2 কমন নিয়ে নিলাম, পরে দেখলাম যে আবার 2a মাইনাস 1/2a কমন যাচ্ছে, এটা কমন গেলে এটা বাকি থাকে, তাই দিয়ে আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে গেল। এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি। ওকে, এরপরে দেখো 26 নাম্বার, এটা তো দেখে সহজই মনে হচ্ছে, এটা আমাদের দেখা সহজই মনে হচ্ছে। আছে কি, আছে কিন্তু 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। তাহলে তো আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্রের মতো আসি, অন্য কোনো ঝুট ঝামেলা আছে না, আমাদের কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্রের মতোই আছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র কি, যেহেতু দুইটা করে পদ আছে আমরা একটু ব্র্যাকেটটা আপাতত ইউজই করি, নাহলে অনেকেরই ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। এই যে a মাইনাস b আমরা লিখলাম, a কিউব মাইনাস b কিউব, এটাকে আমি a মনে করতেছি আর এটাকে মনে মনে b মনে করতেছি। তাহলে a মাইনাস b লিখলাম, তারপরে কি লিখতে হবে, তারপর আমাদের লিখতে হবে a স্কোয়ার, মাইনাস থাকলে এখানে প্লাস 3a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 3, তারপরে কি লিখতে হবে 2a মাইনাস 3 হোল স্কোয়ার। দেখো এই যে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস b কিউবকে আমরা কি লিখতে পারলাম, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন সরল টরল করলেই কাজ শেষ। এখানে যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দেই তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, 3a প্লাস 1, আর পরে এই যে মাইনাস দ্বারা গুণ হয়ে আমাদের হবে কিন্তু মাইনাস 2a মাইনাস মাইনাস মিলা প্লাসের 3। ওকে, আর এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এটাকে আমরা ভাঙাইতে পারবো, তাই না। 3a কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমাদের আসবে 9a স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু বি হিসাবে কত আছে 1, তারপরে আমাদের কি প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে দেখো এই জায়গায় কিন্তু দুইটার সাথে দুইটা গুণ, তাতে আমাদের কয়টা পদ আসবে, আমাদের কিন্তু 4টা পদ আসবে। পদগুলা কি হবে, 3a দিয়ে যদি 2a কে গুণ করো 3 দুগুণে আমাদের হবে কিন্তু 6a স্কোয়ার, তারপরে 3 3 মিলা 9 মাইনাস 9a
তারপরে আমাদের কি হবে 1 দিয়ে গুণ করলে প্লাস 2a মাইনাস 3 গেল। এরপরে যে ওইটাকে যদি আমরা হোল স্কোয়ার করি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, 2a কে হোল স্কোয়ার করলে তো আমাদের 4a স্কোয়ার হয় মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 3 শেষে কি 3 স্কোয়ার। তাহলে আশা করা যায় সব এটা বুঝতে পারছো। এখানে জাস্ট ব্র্যাকেটটা উঠাইলাম, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইলাম, এখানে দুইটা গুণ করে 4টা আসলো, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইলাম। ওকে, এখন আমরা যদি পরে ক্যালকুলেশনটা করি, দেখো এই জায়গায় আমাদের কি হবে 3a মাইনাস 2a, প্লাসের 3টা মাইনাসের 2টা, তার মানে আমাদের কি থাকে প্লাসের একটা a থাকে। সংখ্যা কত 3 যোগ 1 মিলে আমাদের 4 হয় গেল। তারপর দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশ আমরা আবার একটু চেক করে নিই হোল স্কোয়ার ঠিক ভাঙাইছি কিনা। আমাদেরকে 9a স্কোয়ার ঠিক আছে, এখানে 3a দিয়ে গুণ করলে 6a স্কোয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3, 4a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। ওকে, এখন আগে a স্কোয়ার কয়টা আছে, 9 আর 6 মিলে 15 আর 4 মিলে 19, আমাদের আছে কিন্তু 19a স্কোয়ার। ওকে, তারপর দেখো a কয়টা আছে, তো এখানে কাঁচা অবস্থা আছে, এটা আগে গুণটুন করে নাও। এখানে আমাদের a আছে কিন্তু 6a, এইখানে আছে সংখ্যা প্লাস 1, এই জায়গায় আমাদের কিন্তু মাইনাসের 9টা প্লাসের 2টা, আমাদের হবে কিন্তু মাইনাসের 7টা a। তারপর আছে কি মাইনাস 3, তারপর আছে কি মাইনাস 3, এখানে আছে কত দেখো মাইনাস 12a, মাইনাস 12a প্লাস 9 এরকম হইল। ওকে, এরপর যদি আমরা সরল কাজ আগে যাই, এখানে আমাদের a প্লাস 4 সেটা ঠিকই আছে, এই জায়গায় 19a স্কোয়ার তো আগেই আমরা করে রাখছি। a কয়টা প্লাসের 6টা মাইনাসের 7টা, তার মানে মাইনাসের 1টা আরও মাইনাসের 12টা, তাতে আমাদের টোটাল হবে মাইনাসের 13টা a। সংখ্যা কত দেখো, এই যে এখানে 1 আর 9 মিলে 10, 10 থেকে 3 বিয়োগ করলে 7 থাকে, তাইলে এইটাই আমাদের আনসার। এখানে তার মিডল টার্ম করা যায় না, 19 আর 7 গুণ করলে যা হয় এদের মধ্যে যোগ বিয়োগ করলে 13 হয় না, হবে না, দুইটাই মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এটা শেষ। দেখো জাস্ট a কিউব মাইনাস b কিউবের সূত্র, পার্থক্য কি, এর জায়গায় 2টা পদ, বির জায়গায় তো 2টা পদ, বাট ঠান্ডা মাথায় সূত্রটা সঠিকভাবে বসায় ক্যালকুলেশনটা করতে পারলে এটা হয়ে যাবে। ওকে, এরপর দেখো আমরা যদি 27 দেখি, এখানে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে এরকম একটা রাশি দিয়ে দিছে, 1টা 2টা 3টা 4টা অংশ আছে, -40 এটা না থাকলে তো উৎপাদকে বিশ্লেষণ করাই ছিল। আচ্ছা যাই হোক, যেহেতু -40 এটা দেওয়া আছে, ওইটাকে ভিতরে আমাদের কোনো না কোনোভাবে সিস্টেমে নিতে হবে। আচ্ছা, আমাদের কি আছে এখানে x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 4 ইন্টু x প্লাস 5 আর সাথে কি -48। এখন এই চারটাকে আমরা জোড়ায় জোড়ায় গুণ করব, কোন কোন জোড়া গুণ করব সেটা আগে দেখতে হবে। দেখো অগোছালোভাবে গুণ করলে কিন্তু তোমার আরো অঙ্কটা কঠিন হয়ে যাবে। এখানে দেখো তো x এর সাথে কত আছে 2 আর এখানে আছে 5, তাই না? এই যে এই দুইটা যদি গুণ করি তাইলে আমার কিন্তু এই যে এখানে আসবে 2টা x আর এখানে আসবে 5টা x, 7টা x হবে। আমরা তো গুণের এরকম একটা সূত্র কিন্তু জানি, এই যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, আমরা কিন্তু লেকচার 1-এ এরকম একটা সূত্র শিখছি। এটা গুণ করলে কি হয় x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে এই অংশটাতে আমাদের এই যে প্রথমটা আর শেষেরটা যদি গুণ করি, প্রথমটা শেষেরটা যদি গুণ করি, x স্কোয়ার প্লাস এখানে 2 আর এখানে 5, তাহলে x স্কোয়ার প্লাস 7x আসবে। এখানে দেখো 3 আর এখানে 4, এই দুইটা যদি গুণ করি তাইলে এই সূত্র অনুযায়ী x স্কোয়ার প্লাস 7x আসবে। পরের অংশটা হয়তো মিলবে না, বাট এতটুক মিলানোই কম কথা না, আমাদের কিছুটা হইলে উপকার হবে। সেই জন্য একই যেগুলা গুণ করলে একটু কিছুটা হইলেও বেশি মিলে, সেই রকম আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তাহলে আমি x প্লাস 2-র সাথে x প্লাস 5 একসাথে নিতেছি, আর কি করতেছি, আর করতেছি হচ্ছে x প্লাস 3-র সাথে x প্লাস 4 একসাথে নিতেছি, আর লাস্টে আছে কি -48।
কেন? এই যে এই দুইটা গুণ করলে আমার একটু সুবিধা, এই দুইটা গুণ করলে আমার সুবিধা। এই সূত্র দিয়ে গুণ করলেই ভালো, বাট অনেকে হয়তো সূত্রটা বুঝতে নাও পারো বা একটু কঠিন লাগতে পারে, সেজন্য আমি একদম ডাইরেক্ট গুণ করতেছি। এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x, 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 5 দুগুণে 10। পরের অংশে দেখো এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4x, 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3 4 12, লাস্টে কত আছে? -48। ওকে, এরপর যদি সরল করো এক্স স্কোয়ার প্লাস 7x, এই যে 5টা 2টা মিলে 7টা প্লাস 10, ওইখানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 -48। আমাদের কিছুটা হইল মিল হয়েছে, মানে এই যে এতটুক আর এতটুক মিল আছে, এতটুক আর এতটুক যে মিল আছে সেটাকে আমরা অন্য কিছু একটা ধরে নিই, এটাকে আমরা অন্য একটা কিছু ধরে নিই, তাইলে আমাদের ক্যালকুলেশনটা তুলনামূলক সহজ হবে। কি ধরবো? এই যে যতটুক মিল আছে এক্স স্কোয়ার প্লাস 7x এর পরিবর্তে এ ধরো, কারণ এটা এত বড় একটা রাশি রাইকে গুণ করলে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাহলে যদি এ ধরো তাহলে তোমার কিন্তু হবে এখানে a প্লাস 10, পরের অংশে কি হবে? a প্লাস 12, লাস্টে আছে কি? -48। ওকে, এখন গুণ করে ফেলো। এ দিয়ে যদি গুণ করো a কে, তাহলে হবে a স্কোয়ার প্লাস 12a, 10 দিয়ে গুণ করলে প্লাস 10a, 10 12 মিলা 120 মাইনাস হচ্ছে 48। তারপর যদি একটু সাজাও বা সরল করো 12টা আর 10টা মিলা আমাদের হচ্ছে 22a। আর সংখ্যা কত? 48 থেকে 152 আর 20, 52 আর 20 কত? 72, তাই না? 52 আর 20 হচ্ছে 72। এখন এখানে দেখো মিডিল টার্ম করা যাবে, তাই না? a স্কয়ার প্লাস 22a প্লাস 72, তাহলে এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের যোগফল হবে 22 আর গুণফল হবে 72। এখন দেখো 72কে যদি 2 দ্বারা এ করো, 36 দুগুণে 72, বাট 36 আর 2 যোগ বিয়োগ বা কিছু করলে তো 22 আসে না। আর একটু আগাও, 4 দিয়ে যদি করো, 4 হচ্ছে আমাদের 18, তাই না? 4 হচ্ছে 18, হ্যাঁ 18 দুগুণে 36 দুগুণে 72, 4 আর 18, 4 আর 18 যোগফল কিন্তু 22, 4 আর 18 যোগফল 22, গুণফল 72। তাইলে আমাদের কি করতে হবে? লিখতে হবে a স্কয়ার প্লাস 4a প্লাস 18a প্লাস 72। এখন প্রথম দুইটার থেকে a কমন যায়, তাহলে আমাদের কি হবে? a প্লাস 4, পরের দুইটার থেকে আমাদের 18 কমন যায়, তাহলে এখানেও কিন্তু 72কে তুমি যদি 18 দ্বারা ভাগ করো 4ই হয়। ওকে, আবার a প্লাস 4 কমন যাচ্ছে, তাহলে a প্লাস 4 যদি কমন নাও তাহলে আমাদের বাকি থাকে a প্লাস 18। এখন যদি এর মানটা বসায় দাও, এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 7x, এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস আছে কত? 4, আবার এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস আছে কিন্তু 18। এগুলা কি আর মিডল টার্ম করা যায় না? এগুলাকে আর মিডল টার্ম করা যাবে না। 7 18 3 6 18 না, মিলে না। ওকে, তার মানে আমাদের কাজ করা শেষ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, এমনভাবে দুইটা জোড়া জোড়া মিলাইলাম যেন গুণ করলে এক্স আছে এমন অংশটা একরকম হয়ে যায়। তুমি সংখ্যাটা করে দেখবা, তাইলে আশা করি বুঝতে পারবা। ওকে, এরপরে দেখো আমরা যদি 28 নম্বর অঙ্কটা করি, এইখানেও তো আগেরটার মতোই দেখা যাচ্ছে, আগেরটায় প্লাসে ছিল এখন আছে মাইনাসে, তাহলে মাইনাসের 1 আর হচ্ছে মাইনাসের 7 মিল হবে মাইনাসের 8, মাইনাসের 3 আর মাইনাসের 5 মিলে হবে মাইনাসের 8। ওকে, তাহলে এটা আগেরটার মতোই একটু সাজিয়ে নিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা যদি আগাই তাহলে দেখো আমাদের আছে কি, আগে যেটা আছে সেটা লিখে নাও। x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 7, একই নিয়মে দুইটা অঙ্ক করলে পাশাপাশি আমাদের ভালো করে শেখা হয়ে যায়। তাহলে আমরা কি করব? x মাইনাস 1 আর x মাইনাস 7কে একসাথে জোড়া মিলাবো, এই দুইটাকে গুণ করলে, আর x মাইনাস 3 x মাইনাস 5কে গুণ করলে x আছে এমন অংশটা একরকম হবে, x আছে এমন অংশটা একরকম হবে। ওকে, আমরা যদি গুণ করি তাহলে দেখো x দিয়ে দুইটাকেই গুণ, -1 দিয়ে দুইটাকেই গুণ। x দিয়ে যদি গুণ করো
তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 7x, -1 দিয়ে গুণ করলে হবে -x প্লাস 7। ওকে, পরের অংশে যদি x দিয়ে গুণ করো হবে এক্স স্কোয়ার মাইনাস 5x, -3 দিয়ে গুণ করলে -3x প্লাস 15, শেষে আছে কত -65। এখন যদি সরল করলে আমাদের কি হবে, এক্স স্কোয়ার মাইনাসের 7টা আরও একটা, তাহলে মাইনাসের 8x প্লাস 7। এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাসের 5টা 3টা মিলা মাইনাসের 8টা x প্লাস 15, শেষে আছে কিন্তু -65। তাহলে এই অঙ্কটাতেও আগের মতোই ধরতে হবে, এই অঙ্কটাতেও আগের মতোই কি করতে হবে, ধরতে হবে। কি ধরবো বলো, এই যে আমাদের এই যে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x, দুইটা অংশেই তো আছে। এটাকে যদি আমি অন্য এখানে নাই এমন একটা অক্ষর ধরে আগাই, আমার কিন্তু ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x সমান আমি a ধরলাম, তাহলে এটার পরিবর্তে যদি আমি a বসাই তাহলে দেখো কি হয়, এখানে হবে a প্লাস 7, পরের অংশে কি হবে a প্লাস 15 মাইনাস 65। ওকে, এখন যদি এই দুইটা গুণ করে দাও 4টা হয়ে যাবে, তাই না? a দিয়ে গুণ করলে আমাদের কি হবে a স্কোয়ার প্লাস 15a, 7 দিয়ে গুণ করলে প্লাস 7a, 7 15 105। তুমি যদি নামতা পারো নাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেললে হবে। লাস্টে আছে কত -65। ওকে, এরপরে যদি আবার সরল করো আমাদের a স্কোয়ার, তারপরে 15টা 7টা মিলে আমাদের হচ্ছে 22টা a। আর সংখ্যা কত, 105 থেকে যদি 65 বিয়োগ করো, 105 থেকে যদি 65 বিয়োগ করো তাহলে কিন্তু 40 হয়। এখন আবার মিডল টার্ম করতে হবে, 22কে এমন দুইটা সংখ্যার মাধ্যমে লিখতে হবে যাদের যোগফল তো 22ই হবে, গুণফল হবে 40। 40 তো প্রথমেই মাথায় আসে 20 দুগুণে 40, 20 আর 2 মিলে আমাদের কিন্তু 22 হয়, 20 আর 2 মিলা আমাদের 22 হয়। এটা কিন্তু আগের লেকচারে আমরা মিডল টার্ম ভালো করে শিখছি। কেউ যদি আগের লেকচার দেখে না থাকো, কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই আগের লেকচারটা দেখে নিবা। তাহলে 22a কে আমি লিখলাম 2a প্লাস 20a প্লাস 40। 22টা একে 2টা আর 20টা লিখলাম, পরে প্রথম দুইটার থেকে a কমন নিলে a প্লাস 2, পরের দুইটার থেকে যদি আমরা 20 কমন নিই তাইলে আমাদের হয় a প্লাস 2। তারপর আমরা কি করতে পারি, a প্লাস 2 ইন্টু a প্লাস 20। তারপর যদি এর মানগুলো বসায় দাও, আমাদের এর মান কত এক্স স্কোয়ার মাইনাস 8x, তাইলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2, এইখানেও এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 20, তাতে হয়ে গেল। এগুলোকে আর মিডল টার্ম করা যায় না, তুমি চেষ্টা করলেও ব্যর্থ হবা, প্লাসের মাইনাসের 10টা লিখলে প্লাসের 2টা চিহ্ন মিলবে না। ওকে, তার মানে আমাদের এইটা কিন্তু শেষ। আশা করা যায় সবাই 28 নম্বরটা বুঝতে পারছো। এরপর দেখো 29 নম্বর অঙ্কটা, এটা একটু হার্ড লেভেলেরই একটা অঙ্ক। আমাদের কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো এমন একটা রাশি দিয়ে দিচ্ছে। নর্মালি তো স্কোয়ার থাকে, বাট এখানে পাওয়ার আছে 4। ওকে, তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা উঠাই নিই। দেখো এটার সলিউশনটা কি হবে। আমাদেরকে দিয়ে দিছি কি 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার, পরে কি আছে মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এই অঙ্কটা তোমার জন্য বাট 9-10 লেভেলে ফার্স্ট টাইম করাটা একটু কঠিন। একবার করার পরে তারপর যখন রিভিশন দিবা তখন তোমার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। সেই জন্য আমি জাস্ট একটা সূত্র ইউজ করব। আমাদের সূত্রটা তো এবিসির মাধ্যমে, বাট এখানে যেহেতু আবার এবিসি আছে তোমাদের একটু প্যাচ লেগে যেতে পারে, সেই জন্য আমি সূত্রটা এক্স ওয়াই জেড এর মাধ্যমে লিখে নিচ্ছি। তোমাদের নিশ্চয়ই 3টার জন্য হোল স্কয়ার সূত্র জানা আছে, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার মানে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, তাই না? এরকম আমাদের সূত্র কিন্তু জানা আছে, বাট এখানে 3টার আগে মাইনাস, আসল 3টার আগেই মাইনাস, আবার এগুলোর আগে আমাদের আছে প্লাস। তো আমরা একটু বললাম না, এটা ফার্স্ট টাইম একটু করে নিতে হবে। এইখানে যে কোনো একটাকে রাখতে পারো। এই যে 2b স্কোয়ারের জায়গায় আমি 4b স্কোয়ার c স্কোয়ার লিখলাম,
2b স্কয়ারের জায়গায় কি লিখলাম 4b স্কয়ার c স্কয়ার আছে দুইটা লিখে ফেলছি চারটা কেন লিখছি এই যে বললাম না ফার্স্ট টাইম করতে হবে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার বাকিগুলো সব ঠিক আছে প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 এরপরে দেখো এই যে 4b স্কয়ার c স্কয়ার কে আমি 2bc এর হোল স্কয়ার লিখলাম আর এইখানে যেগুলো বাকি আছে সবগুলা থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি বললাম ফার্স্ট টাইম আগে একবার করে নাও তারপর রিভিশন দাও অনেক সহজ লাগবে তোমার ইচ্ছা যে এইটাকে কেন নিলাম এইটাকে কেন নিলাম না এটাকে নিলেও হবে ওইটাকে নিলেও হয়তো যে কোনো একটাকে নিতে হবে দুইটা করে আছে যে কোনো একটাকে চারটা লিখে পরে মাইনাস করে ব্যালেন্স করে কমন নিতে হবে যদি আমি কমন নেই এই যে পাওয়ার 4 গুলোকে আগে লিখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 এখানে যেহেতু মাইনাস ছিল কমন নিলে আমাদের প্লাস হয়ে যাবে বা একটু সাজাও লিখতে পারো প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস 2 মাইনাস না এটা তো মাইনাস আছে কমন নিলে প্লাস হয়ে যাবে প্লাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস 2c স্কয়ার a স্কয়ার লেকচার 1টার যদি ভালো দখল থাকে তাহলে এটাকে তুমি হোল স্কয়ার আকারে বানাইতে পারবা দেখো এইখানে মাইনাস চিহ্ন এইখানেও কি চিহ্ন মাইনাস তার মানে দেখো তো এই পদ আর এই পদের মধ্যে কি কমন এই পদ আর এই পদের মধ্যে অক্ষর হিসেবে a স্কয়ার কমন অক্ষর হিসেবে কি কমন a স্কয়ার কমন তার মানে a স্কয়ারের সামনে আমাদের মাইনাস চিহ্ন লাগবে নইলে এখানে মাইনাস আসবে না a স্কয়ারের আগে কি লাগবে মাইনাস লাগবে a স্কয়ারের আগে আমাদের কি লাগবে মাইনাস লাগবে আমি অন্য কালারই ইউজ করি তাহলে দেখো প্রথমে যেটা আছে সেটা থাকতে থাকুক 2bc এর হোল স্কয়ার এই জায়গায় আমি লিখবো এই যে এরকম মাইনাস a স্কয়ারের হোল স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার প্লাস c স্কয়ারের হোল স্কয়ার তাহলে কি আমার মিলে দেখো এই যে মাইনাস a স্কয়ারের হোল স্কয়ার করলে তো a টু দি পাওয়ার 4 ই হয় b স্কয়ার করলে b টু দি পাওয়ার 4 c স্কয়ার করলে c টু দি পাওয়ার 4 এই জায়গায় কি লিখবো দেখো 2 ইনটু এই যে মাইনাস a স্কয়ার সাথে লিখবো b স্কয়ার প্লাস 2b স্কয়ার ইনটু সাথে লিখবো c স্কয়ার প্লাস 2c স্কয়ার ইনটু a স্কয়ার এই যে এখানে কি আছে এই জায়গায় আছে মাইনাস a স্কয়ার c স্কয়ার ইনটু মাইনাস a স্কয়ার তাহলে দেখো আমাদের মিলে যাচ্ছে এটাকে এই যে এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করো এটা হচ্ছে আমাদের x মাইনাস a স্কয়ার হচ্ছে x এটা হচ্ছে আমাদের y এটা হচ্ছে z আবার 2xy 2yz 2zx এই সূত্রের সাথে মিল করো x + y + z হোল স্কয়ার লিখতে পারবা এখানে কি লিখতে পারবা এই জায়গায় তো মাইনাস চিহ্ন আছে তার মানে তোমার প্রথম অংশে তো 2bc আসি সেটার হোল স্কয়ার মাইনাস পরের অংশে আমি এই যে হোল স্কয়ার সূত্র লিখতে পারবো তাতে আমি কি লিখতে পারবো মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের হোল স্কয়ার এই যে এতটুকুকে এই সূত্র অনুযায়ী হোল স্কয়ার লেখা হয়েছে x এর জায়গায় কি আছে মাইনাস a স্কয়ার দেখো মিল করো y এর জায়গায় কি আছে b স্কয়ার z এর জায়গায় কি আছে c স্কয়ার তারপর 2xy 2yz 2zx এখন আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b তার মানে তোমার কি লিখতে হবে তোমার লিখতে হবে কিন্তু 2bc প্লাস প্লাস করলেও এটা মাইনাস হয়ে যাবে তাই না প্লাস ইনটু মাইনাসে আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এইটা গেল পরের অংশে দেখো কি হবে 2bc আমরা একটা ব্র্যাকেট বাড়াই লিখি নাহলে তোমাদের অনেকের এটা পেছ লেগে যাবে অনেকের এটা কি হবে পেছ লেগে যাবে এমনি মনে কঠিন লাগতেছে 2bc প্লাস এইটা 2bc প্লাস এইটা আবার কি লিখতে হবে 2bc মাইনাস এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জন্য সাইড নোট এটা পরীক্ষায় দেওয়ার দরকার নেই বাট রিভিশন দেওয়ার সময় এই সূত্রের সাথে মিল কইরা হোল স্কয়ার বানাইতে আমাদের বুঝতে সুবিধা হবে এখন যদি ব্র্যাকেটটা উঠাই ফেলি
তাহলে দেখো হবে 2bc প্লাস মাইনাস গুণ করে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। পরে কি হবে মাইনাস দিয়ে গুণ মানে চিহ্ন সব বদলে যাবে, মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, একটু সাজিয়ে নিতে হবে। একটু কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। দেখো এই যে b স্কয়ার প্লাস c স্কয়ারের সাথে 2bc মিলে একটা হোল স্কয়ার হয়। আবার এইখানে দেখো এই যে এইটা যায় এখানে মাঝখানে দিয়ে দিলে আবার একটা হোল স্কয়ার হয়। তাহলে যদি একটু সাজিয়ে নাও, যদি একটু কি করে নাও সাজিয়ে নাও, তাহলে দেখো কি হবে। তোমাকে কিন্তু এরকম লিখতে হবে b স্কয়ার মাঝখানে প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এই যে এতটুকু আমরা একটা হোল স্কয়ার হবে। এখানে একটু সাজিয়ে নাও a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ওর সামনে চিহ্ন নাই মানে প্লাস প্লাস 2bc মাইনাস c স্কয়ার। আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে কিন্তু b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। প্রথম অংশে কি b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। প্রথম অংশে আমার কিন্তু আছে b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। পরের অংশে কি, পরের অংশে কি, পরের অংশে কিন্তু এই যে a স্কয়ার এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। a স্কয়ারের পরে যদি মাইনাস কমন নাও b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। a স্কয়ারের পরে যদি একটা মাইনাস কমন নাও, a স্কয়ারের পরে যদি একটা মাইনাস কমন নাও হবে কি b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার এরকম। ওকে, প্রথম অংশ কিন্তু এখন সূত্রে পড়ে, বাট পরের অংশের জন্য অপেক্ষা করুক। একসাথে ওরা ভাই ভাই দুই ভাই দুই সূত্র ব্যবহার করব। এখানে কি a স্কয়ার মাইনাস এই জায়গায় কি এই জায়গায় কিন্তু b মাইনাস c হোল স্কয়ার এরকম। এখন আমাদের দেখো দুইটা অংশই সূত্রে পড়ে, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। বুঝতে পারছো? এখন যদি আমরা সূত্রে ব্যবহার করি কি লিখতে হবে, আমরা ব্র্যাকেট দিয়েই লিখি b প্লাস c প্লাস a আবার কি b প্লাস c মাইনাস a গেল। প্রথম অংশ এই ব্র্যাকেটটা অবশ্য না দিলেও হইতো, বাট দিচ্ছ যেহেতু এত কনফিউশনে ভোগার কিছু নাই, যেটা দিচ্ছ একদম দিয়ে দাও। আচ্ছা, পরে দ্বিতীয় অংশে ব্র্যাকেট না দিলে তোমাদের অনেকেরই পেস লাগবে। a প্লাস b মাইনাস c আবার কি a মাইনাস এই যে এই জায়গায় ব্র্যাকেট না দিলে আমাদের একটু বেশি ভুল হবে। এখন যদি আমরা সরল করি কি হবে দেখো, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠায় দিতে পারো, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে দিতে পারো আর কি। তাহলে b প্লাস c প্লাস a, এই জায়গায় কি হবে b প্লাস c মাইনাস a, এই জায়গায় কি হবে a প্লাস b মাইনাস c, এই জায়গায় কি হবে a মাইনাস b মাইনাস মাইনাস a প্লাস c। তাইলে দেখো একটু যদি সাজিয়ে লিখো আর কি, না সাজাইলেও হবে, আমাদের অঙ্ক কিন্তু শেষ। a প্লাস b প্লাস c, এই জায়গায় কি b প্লাস c মাইনাস a, আবার a প্লাস b মাইনাস c, মানে একবার a মাইনাস একবার b মাইনাস এখানে আবার একবার c মাইনাস, a প্লাস c মাইনাস b। তাইলে এইটাই আমাদের আনসার। দেখো অঙ্কটাতে আমাদের অনেক কাটকর পোহাইতে হলো, তাই না? আমাদের কিন্তু যা দিয়ে দেওয়া ছিল একটা 4bc আমি নিছি পরে মাইনাস করছি। তুমি 4c স্কয়ার a স্কয়ার নিয়ে করতে পারতা অথবা 4a স্কয়ার b স্কয়ার নিয়ে করতে পারতা, বাট যেভাবেই করো সঠিকভাবে যদি ক্যালকুলেশন করো তোমার শেষমেশ এরকম চলে আসবে। ঠিক আছে, তাহলে আশা করা যায় সবাই এটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 30 নম্বর ম্যাথটা করব। আমাদের এইখানেও কি করতে বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম একটা রাশি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা সলিউশন করতে যাই, কোশ্চেনটা এটা দিয়ে চালাই দিচ্ছি, আমি আবার উঠাচ্ছি না, তোমরা তো প্রশ্ন আলাদা খাতা আলাদা, তোমাদের অবশ্যই উঠায় নিতে হবে। এখন ভালো করে যদি তাকাও, এই যে এখানে এক্স প্লাস জেড আছে, আবার এখানে এক্স প্লাস জেড আছে, এই জায়গায় আছে এক্স প্লাস ওয়ান, এই জায়গায়ও আছে এক্স প্লাস ওয়ান। তার মানে আমাদের একটু ধরে নিলে সুবিধা হবে, যেহেতু একই একদম সেম দুই পদ বিশিষ্ট রাশি একই রকম আছে, সেই জন্য আমাদের ধরলে সুবিধা। কি ধরবো আমরা, ধরবো এক্স প্লাস জেড সমান অন্য অক্ষর এ, এখানে নাই এমন অক্ষর, আর কি এক্স প্লাস ওয়ান সমান অন্য অক্ষর বি, এখানে থাকা যাবে না, এমন অক্ষর ধরতে হবে।
ওকে, তাহলে দেখো আমাদের কি হয়, আমাদের হয় কিন্তু 14 এক্স প্লাস জেড এর পরিবর্তে এ ধরছি, তাইলে এ স্কোয়ার, মাইনাস 29 এক্স প্লাস জেড এর পরিবর্তে এ ধরছি, আর এক্স প্লাস ওয়ান এর পরিবর্তে বি ধরছি, মাইনাস 15 কি 15 হবে কিন্তু আমাদের বি স্কোয়ার, তাই না? এখন এটাকে মিডিল টার্ম করা যায়, এখানে আমাদের 14 আছে আর এই জায়গায় আছে -15, তাই না? 14 আর -15 গুণ করলে কত হয়? 14 ইন্টু 15, তাতে আমাদের আসে কিন্তু 210, আমাদের আসে কিন্তু 210। চিহ্নেরও ব্যাপার আছে কিন্তু, এখানে কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে আমাদের এমনভাবে 29কে ভাঙাইতে হবে গুণফল যেন মাইনাস চিহ্ন সহকারে হিসেব করলে মাইনাসে 210 আসে। ওকে, 14 আর 15 গুণ করলে তো 210 হয়, 14 আর 15 তুমি যদি যোগ করো তাহলে কিন্তু মাইনাসে 29 হয়। তার মানে এই যে তুমি যদি -14 আর -15 নেও তাহলে কিন্তু মাইনাসে 29 হয়, কিন্তু ওই জায়গায় তো গুণফল চিহ্ন মিলে না, এই জায়গায় তো আমাদের হওয়া লাগবে -210, আমাদের কি হওয়া লাগবে -210। তাহলে 14 আর 15 এইটা দিয়ে হবে না, 14 আর 15 এটা দিয়ে হবে না, তাহলে 210কে আমরা অন্য কি কিভাবে ভাঙাইতে পারি? 3 গুণ 70 অনেক বেশি হয়ে যাচ্ছে, 3 গুণ 70 অনেক বেশি হয়ে যাচ্ছে। 4 দিয়ে কি 210কে যায় না? যায় না। 6 দিয়ে যায়, 6 দিয়ে গেলে 6 ইন্টু 35, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হবে। 35টা মাইনাসের, 6টা প্লাসের, আমাদের নিতে হবে মাইনাসের 35 আর প্লাসের 6, তাইলে গুণ করলে হয় -210। এইখানেও আমাদের 14 আর -15 এই সহ সাইডের দুইটা সহ গুণ করলেও -210, আর আমরা যদি এইভাবে নিই তাতে গুণফলও -210, বুঝছো? চিহ্ন মিলে নিতে হবে, নইলে দেখবা যে ভিতরে যে আটকে যাচ্ছ একই রকম আসতেছে না। ওকে, এখন যদি এটাকে লিখো তাহলে তোমার কি লিখতে হবে? 14a স্কোয়ার মাইনাস 35ab প্লাসের 6ab, তারপর হচ্ছে -15b স্কোয়ার। এরপর যদি কমন নাও, এই জায়গায় 7 তো কমন যায়, 7a কমন যাবে, 7a যদি কমন নাও তাহলে থাকে 2a মাইনাস 5b। এই জায়গায় আমাদের কি কমন যায়? 3b কমন যায়, 3b কমন নিলে 2a মাইনাস 5b, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমরা কি করতে পারি? 2a মাইনাস 5b আবার কমন, 2a মাইনাস 5b আবার কমন, বাকি থাকে কি 7a প্লাস 3b। ওকে, এখন আমরা কি করব? মান বসায় ফেলবো, এর মান বির মান যেগুলো ধরছিলাম সেগুলো আমরা এখন বসায় ফেলবো। বলো তো এর মান কত? আমাদের এর মান কত ছিল? এর মান ছিল কিন্তু x প্লাস জেড, 2 ইন্টু এক্স প্লাস জেড মাইনাস 5 ইন্টু বির মান কত? এক্স প্লাস 1। ওকে, আবার এখানে 7 ইন্টু এর মান কত? এক্স প্লাস জেড প্লাস 3 ইন্টু বির মান কত? এক্স প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? ঠিক মান বসাইছি, 2 ইন্টু এক্স প্লাস জেড মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1, 7 ইন্টু এক্স প্লাস জেড প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1। ওকে, এখন যদি সরল করে ফেলো তাহলে দেখো কি হয়? 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, পরেরটাই কি? 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। তারপর যদি একটু সরল করো, তোমার এখানে x হয় কয়টা? মাইনাসের 3টা, তাহলে আগে আমরা জেডই লিখি, আগে মাইনাস লিখলেও ভুল না, বাট দেখতে পাচ্ছে দেখা যায় 2z আর x হচ্ছে মাইনাসের 3টা মাইনাস 5, এই জায়গায় কি থাকে? 7টা 3টা মিলা 10টা x প্লাস 7টা z প্লাস 3, তাইলে এইটাই আমাদের অঙ্কটার আনসার। তাহলে আশা করা যায় সবাই এটা বুঝতে পারছো। মিডিল টার্মের ব্যাপারে একটু সাবধান, চিহ্ন মিলাই নিতে হবে, চিহ্ন না মিলাইলে কমন নিতে গেলেই ধরা পড়বে। যাই হোক, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বারবার প্র্যাকটিস করবা, আশা করি শেষমেশ এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এরপর আমরা আরেকটা অঙ্ক করব 31। আমাদের বলছে দেখাও যে, আমাদের বলছে কি? দেখাও যে, দেখাইতে বলছে।
আমরা তাহলে দেখাই দিব, কি বলো? আমরা দেখাই দিব। ওকে, তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করতে হবে, যেহেতু দেখাও যে দুইটা পক্ষ আছে। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, তারপরে কি আছে? 3x মাইনাস 1, 3x মাইনাস 4, এরকম আছে। এখানে অগোছালোভাবে গুণ করলে অনেক বড় হবে। এছাড়া তুমি দেখো এখানে 2 জোড়া আছে, এখানে 2 জোড়া আছে আর এখানে 1 জোড়া আছে, তার মানে কোন দুইটা মিলে এটা আসবে, অন্য দুইটা মিলে এটা আসবে। কোন দুইটা মিলে এটা আসবে? তুমি এখানে তো তার মানে একটার সাথে 3x আর একটা x নিতে হবে। কোন এটার সাথে এইটা নিব না ওইটার সাথে ওইটা নিব? তোমাকে এই যে সংখ্যাটা বলে দিবে, তোমাকে এই সংখ্যাটা বলে দিবে, এই সংখ্যাটা বলে দিবে। কোন দুইটা গুণ করলে -1 হয়? কোন দুইটা গুণ করলে -1 হয়? যে এইটা আর এইটা গুণ করলে সংখ্যাতে -1 হয়, আর প্রথম পদে 3x² হয়, তাই না? আর এই দুইটা গুণ করলে -8 হয়। বুঝতে পারছো? তাহলে 1 নং আর 3 নংকে জোড়া বানাও, 2 নং আর 4 নংকে জোড়া বানাও, তারপর গুণ করো, ইনশাল্লাহ মিলে যাবে। x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1, x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4। এখন এই দুইটা গুণ করো, 4টা আসবে। এই দুইটা গুণ করো, 4টা আসবে। পরে সরল করলে 3টা চলে আসবে। x দিয়ে যদি গুণ করো তাইলে হবে কি? x দিয়ে গুণ করলে 3x² মাইনাস x, 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই, প্লাস 3x মাইনাস 1। পরের পদকে যদি x দিয়ে গুণ করো, এখানে হবে 3x² মাইনাস 4x, প্লাস 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x মাইনাস 8। তারপর দেখো কি হয়, পাওয়ার অনুযায়ী যদি সাজিয়ে লিখো, 3x², x হচ্ছে মাইনাসের একটা, প্লাসের 3টা, তার মানে প্লাসের 2টা, শেষে -1। এখানে কি হবে? 3x², x হবে আমাদের প্লাসের 2টা, লাস্টে -8। আমার তো মনে হয় মিলে গেছে। হ্যাঁ, 3x² প্লাস 2x মাইনাস 1, 3x² প্লাস 2x মাইনাস 8, এটাই আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের বলছে দেখাইতে, দেখানো হলো। আশা করা যায় সবাই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি যতই প্র্যাকটিস করবা, তোমার দক্ষতা এবং দখল বাড়বে, এবং পরীক্ষার হলে দেখবা ক্যালকুলেশন কখনই আটকায় যাবে না। তাহলে পরে আরেকটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।